ঝামেলাটা সৃষ্টি করছে অ্যাকচুয়াল হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতাকে স্তব্ধ করে দিতে চাইছে যাতে আগামী 26শে বিধানসভায় শুভেন্দু অধিকারী কোনো জায়গায় না মুভমেন্ট করতে পারে। মেরে ফেলবো, একদম মেরেই ফেলবো, একদম ইটের ঘা দিয়ে মারবো। কাদের বুঝো না নিরাপদ নয়, আর এই রাজ্যে আমরা নিরাপদ থাকতে পারবো না। নেতাও নিরাপদ না, দলের নেতা তো নিরাপদ নয়। ওনাকে যেখানেই যাচ্ছে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা মনে হচ্ছে। এরকম ভয় পাচ্ছে, মমতাদি ভয় পাচ্ছে। গরিবদের প্রতি নেই আর সবসময় উচ্ছৃঙ্খলা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, মারপিট, এরা এটাই চায়। প্রতিবাদী শুভেন্দু অধিকারীকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই পশ্চিমবাংলায়। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। আজকে যদি কোনো রকমের কোনো পরিস্থিতি অপ্রীতিকর দাঁড়িয়েছে তাহলে তৃণমূল কাজকে চোখ রেখে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। আমাদের সর্বভারতীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদাকে আমাদের অপোজিশন পার্টি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছে। রাষ্ট্রপতি শাসন দরকার নেই, আমরা লড়ে নেবো, নিজেরাই পারবেন, অফিসে লড়ে নেবো, 200 পার হয়ে যাবে। কে দিচ্ছে? মোদী সরকার দিচ্ছে। বলবো আমাদের রাজ্যবাসীদেরই বোঝা উচিত যে আমাদের উপরে কি অত্যাচার হচ্ছে। এর থেকে ভালো আর ওনাদের থেকে ভালো কে বুঝলাম। প্রধান মুখ্যমন্ত্রী উনি বুঝে গেছেন যে 26শে ওনার মাটি পায়ের তলায় মাটি নেই। ওটাই লুট করে এসছে, তাই তাদের এখন এসআইআর এর প্রতি ভয়। আর 24 ঘন্টার অপেক্ষা, তারপরে 9ই আগস্ট। এই 9ই আগস্টের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমাদের মনে করতে হয় তাহলে গত বছরের দিকে যেতে হবে। 9ই আগস্টে আমরা দেখেছিলাম আরজি করে অভয়ার সাথে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল অভয়াকে। তার 1 বছর পূরণ হতে চলেছে। শুভেন্দু অধিকারী এবং এছাড়াও বাকি যারা রয়েছেন, যারা অভয়ার জন্য বারবার পথে নেমেছেন, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান ডেকেছেন অভয়ার পরিবার। তার আগে শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন নিজের কর্মসূচি করতে, সেখানেই তাকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং তাকে ঘিরেই বিজেপি কর্মীদের সাথে কোথাও গিয়ে বাক বিতণ্ডা এবং বচসার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে গড়িয়া মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আজকেও শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা অভিযান রয়েছে। এখানে বিজেপির কর্মী তারা রয়েছেন। পরপর দুদিন আপনাদের যে নেতা শুভেন্দু অধিকারী, তাকে হামলা করার চেষ্টা করা হয়েছে। আজকেও তো মিছিল রয়েছে, আজকেও যদি হামলা করা হয় সেখানে দাঁড়িয়ে আপনারা নিরাপত্তা দিকটা কিভাবে খতিয়ে দেখবেন? আমরাও প্রতিবাদ করার চেষ্টা করব, এবং তো প্রশাসন তো রয়েছে, ওরা তো দিচ্ছে না। আমরা চেষ্টা করবো যতটা পারি আমরা রোধ করার জন্য। পরপর দুদিন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছে না কেন তার গাড়িকে ঘিরে একটা ঝামেলার সৃষ্টি করছে। যে ঝামেলাটা সৃষ্টি করছে অ্যাকচুয়াল হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতাকে স্তব্ধ করে দিতে চাইছে যাতে আগামী 26শে বিধানসভায় শুভেন্দু অধিকারী কোনো জায়গায় না মুভমেন্ট করতে পারে। তো আমরা তার প্রতিবাদে তীব্র স্তর পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো, এবং সারা রাজ্য জুড়ে যেরকম ভাবে তৃণমূল আমাদের উপর হামলা করছে আমরা তার প্রতিবাদ করব। বিরোধী দলনেতা অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনাদের নেতা, তার উপর বারবার হামলা হচ্ছে। রাষ্ট্রপতি শাসন চাইবেন? অবশ্যই আমরা রাষ্ট্রপতির দ্বারস্থ হব। এর পরবর্তীতে যদি শুভেন্দু অধিকারীর ওপর আবার পরবর্তীতে হামলা হয়, আমরা অবশ্যই রাষ্ট্রপতির দ্বারস্থ হব, এবং আমরা চাইবো যে যেমন ভাবে শুভেন্দু অধিকারী যেসব জনসভাগুলোতে যাচ্ছে সেরকম ভাবে যেন আরো ফোর্স বাড়ানো হয়, এবং আমাদের যেসব কার্যকর্তারা যেসব জায়গায় যাচ্ছে তাদেরকেও যেন প্রোটেকশন দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হচ্ছে, রাষ্ট্রপতি শাসনের আবেদন করবেন? অবশ্যই দাবি করব, রাষ্ট্রপতি শাসন আমরা চাই। মহিলা হিসেবে তো আপনি নিরাপত্তা কোনোভাবেই আমরা নিরাপদ নয়, আর এই রাজ্যে আমরা নিরাপদ থাকতে পারবো না। নেতাও নিরাপদ না, দলের নেতা তো নিরাপদ নয়। ওনাকে যেখানেই যাচ্ছে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা মনে হচ্ছে। এরকম ভয় পাচ্ছে, মমতাদি ভয় পাচ্ছে। গদি হারানোর ভয়, চেয়ার হারানোর ভয়, ভয়ে ওনার হাত পা কাঁপছে, শুকিয়ে আসছে। এটাই তো স্বাভাবিক ব্যাপার না? রাষ্ট্রপতি শাসন চাই? অবশ্যই রাষ্ট্রপতি শাসন চাই, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি। রাষ্ট্রপতি শাসন শুধুমাত্র রাজ্যপালের আবেদনেই করা যেতে পারে। রাজ্যপালকে কিছু আবেদন করতে চাইছে এই রাজ্যের? অবশ্যই রাজ্যপাল তো মুখ বুঝে আছে, আমাদেরকে কোনোভাবে এটা সহযোগিতা করছেন না। রাজ্যপাল সহযোগিতা করছে না, যার জন্য তো আমরা এত পিছিয়ে আছি। মেয়েদের উপর অত্যাচার, এই যে যত কিছু হচ্ছে সবকিছু আমরা মুখ বুঝে সহ্য করছি, আর সহ্য করবো না। এর বিহিত ব্যবস্থা যতদিন না হবে ততদিন, দিদির গতি যতদিন না ছাড়বে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। এটাই আমরা। রাষ্ট্রপতি শাসন চাইবেন শুভেন্দু অধিকারীর উপর? বারবার যেখানে যাচ্ছে পশ্চিমবাংলায় সবসময় রাষ্ট্রপতি শাসন চাই। দেখছেন তো কি হারে প্রত্যেকটা মানুষ অসুবিধার মধ্যে রয়েছে, এবং এরা কিছু দেখভাল করে না। এরা শুধু নিজেরটাই বোঝে, নিজেরা ইনকাম ধান্দা করে, গরিবদের প্রতি নেই আর সবসময় উচ্ছৃঙ্খলা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, মারপিট, এরা এটাই চায়। হ্যাঁ পারবো না কেন? আমরা পারবো, নিশ্চয়ই পারবো। আমাদের সৈন্য কি কম আছে? আমরা সত্যের বিরুদ্ধে লড়াই করছি, তো ওদের অবস্থা যেটা হবে। কর্মীরা নিজেরাই সৈনিক? হ্যাঁ, নিজেরাই সৈনিক, নিজেদের ঢাল নিজেরাই বা নিজের। নিরাপত্তা দিতে পারবেন? মেরে ফেলবো, একদম মেরেই ফেলবো, একদম ইটের ঘা দিয়ে। কাদের মারবেন? মারবো কাদের বুঝো না? ও চোরগুলো রে,
চোরগুলো যে এতদিন কি মনে হচ্ছে কেন এইভাবে শুভেন্দু অধিকারীকে বারবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে সব জায়গায়? চেষ্টা করতেছে, তারা তো কর্ম জানে যে আমরা হেরে যাব, আমাদের এবার শেষ লড়াই, অবকর্ম সারা দিকে নারী দর্শন এটা ওটা। রাষ্ট্রপতি শাসন চাইবেন এ রাজ্যে? চাই 100 বার। কি চাইছেন? রাষ্ট্রপতি শাসন চাইছেন? রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন চাই। রাষ্ট্রপতি শাসন চাই আমরা, রাষ্ট্রপতি। মনের বল হচ্ছে বাহুবল, আমাদের মনে জোর। অন্যায় হবে তার প্রতিবাদও হবে, ঠিক আছে? সে যে কোনো সরকার আসুক, তাদের জন্য আমরা আছি, ঠিক আছে? মানে গড়িয়া মোড়ে যে বিজেপি কর্মীরা সমবেত হয়েছেন আজকে কন্যা সুরক্ষা যাত্রার জন্য, তারা সকলেই চাইছেন রাষ্ট্রপতি শাসন। তারা চাইছেন পশ্চিমবঙ্গের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র রাষ্ট্রপতি শাসনই কার্যকর করাই একমাত্র লক্ষ্য হবে। এবং তাদের সাথে আরো একবার কথা বলবো, যারা আপনারা সবাই আছেন, সবাইকে রাষ্ট্রপতি শাসন চাইছেন? সবাই রাষ্ট্রপতি শাসন চাইছি, সবাই। কেন রাষ্ট্রপতি শাসন চাইছেন? রাষ্ট্রপতি শাসন এই যে সুরক্ষা আইন শৃঙ্খলা যে নোংরামো শুরু করেছে, আর যে ভোট দিতে গেলে যে মানুষের পরে যে অত্যাচার হচ্ছে, এর জন্য আমরা রাষ্ট্রপতি শাসন চাই। শান্তিতে ভোট হোক, ওরা যদি ঠিক এই যে আপনি তিলক কেটেছেন, গলায় তুলসী কাঠি রয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই রাজ্যে ও মুর্শিদাবাদ মালদাতে হিন্দুদেরকে বেছে বেছে নিধন করা হচ্ছে, কি বলবেন? যারা নিধন করছে তাদের আমরা শাস্তি চাই। এই সরকারকে আমরা রাখবো না, এসব উচ্ছেদ করে দেবো আমাদের জনগণের মাধ্যমে। আর রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন আর ভোট দিতে পারবো না, চারদিকে মার্ডার খুন হচ্ছে, শওকত থেকে আমরা ভাঙড় থেকে আমরা হচ্ছে কি বলে ওই জয়নগর থেকে, এই সরকার রাখা যাবে না। যে সরকার মেয়েদের উপর আমার কি বলেন সেফটি দিচ্ছে না, সেই সরকার দরকার নেই। আমরা যখন শুনলেন শুভেন্দু অধিকারীর উপর কোচবিহারে হামলা করা হয়েছিল, প্রাণে মারার চেষ্টা করেছিল, খারাপ লেগেছিল আপনার? খারাপ লাগবে না? আমাদের নেত্রী, একে যদি মারে তো আমরা যাবো কোথায়? আমরা তিনি সেফটি পাবো না, যার জন্য এই সরকারের দরকার নেই। আমরা জনগণের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি শাসন চাই। কি বলবেন? প্রতিবাদী শুভেন্দু অধিকারীকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই পশ্চিমবাংলায়, এবং পশ্চিমবাংলাকে তৃণমূল কর্মীরা কেন শুভেন্দু অধিকারীকে দেখলেই জয় বাংলা স্লোগান? শুভেন্দু অধিকারী সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই প্রতিবাদ করছে, তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তুলছে। আমরা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই। মহিলাদের দিকে যাব, এখানে দেখতে পাচ্ছি, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো দেখাতে, গড়িয়ার মোড়, গড়িয়া মোড়ে একের পর এক বিজেপি কর্মীরা জড়ো হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। পতাকায় মুড়ে ফেলা হয়েছে গড়িয়া মোড় চত্বর। গতকাল দেখেছি আমরা বারাসতে ঝামেলা, সেখানে তৃণমূল বনাম বিজেপির পতাকা বনাম পতাকা ঝামেলা হয়েছিল, এবং আজকে দেখতে পাচ্ছি গড়িয়া মোড়, সেই গড়িয়া মোড়ে শুভেন্দু অধিকারী আবারও মিছিলে নেমেছেন, তার কর্মীরা এখানে রয়েছেন, সবার সাথে কথা বলবো। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন তাকে ঘিরে তৃণমূল কর্মীরা স্লোগানিং দিচ্ছেন, তাকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকেও তো মিছিল রয়েছে, নিরাপত্তা পাবে শুভেন্দু অধিকারী? নিরাপত্তা সাধারণ মানুষ আজকে নিরাপত্তা দেবে, কেননা যে বিকৃতকর পরিস্থিতি প্রতিনিয়ত তৃণমূল। আপনারা বিজেপি কর্মীরা ঘিরে রাখবেন শুভেন্দু অধিকারীকে? 100% আজকের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। আজকে যদি কোনো রকমের কোনো পরিস্থিতি অপ্রীতিকর দাঁড়িয়েছে, তাহলে তৃণমূলকে আজকে চোখ রেখে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। 1 ইঞ্চি জমি বিজেপি ছাড়ছে না, 1 ইঞ্চি জমি আমরা ছাড়ছি না। কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে কেন টার্গেট করা হচ্ছে? ভয় পাচ্ছে তৃণমূলের জম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জমের মতন ভয় পায় তৃণমূল, আর শুভেন্দু অধিকারী জমি ছাড়ার পাত্র নয়। রাষ্ট্রপতি শাসন চাইবেন, এই যে বারবার আপনাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ হচ্ছে। রাষ্ট্রপতি শাসন দরকার নেই, আমরা লড়ে নেব, নিজেরাই পারবেন? 26-এ লড়ে নেব, 200 পার হয়ে যাবে। বিজেপি এলে শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে? হ্যাঁ অবশ্যই, রাজ্যে যেভাবে চলছে, রাজ্যের বেহাল দশা, শিক্ষা, অর্থ, সব দিক থেকে মানে একটা রাজ্যের দুর্নাম হয়ে গেছে। বাইরে বিদেশে যারা থাকছে, আমাদের অন্য রাজ্যে যারা থাকছে, তারাও নিন্দিত হচ্ছে এই বাংলার জন্য। বাংলার এই মুখ্যমন্ত্রী অপদার্থ। আমরা দেখানোর চেষ্টা করবো মহিলারা তারা এসছেন কন্যা সুরক্ষা যাত্রা, অর্থাৎ যে কন্যাদের সুরক্ষার জন্য আজকের এই কন্যা সুরক্ষা যাত্রা, সেই কন্যা সুরক্ষা যাত্রায় মহিলা রয়েছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন তারা আজকের কন্যা সুরক্ষা যাত্রা শুরু হওয়ার। আমাদের সর্বভারতীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদাকে আমাদের অপোজিশন পার্টি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছেন, যার জন্য রোহিঙ্গাদেরকে লেলিয়ে দিয়েছেন। যে এই রোহিঙ্গাদের লেলিয়ে দিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা। দাদাকে যদি ওনারা খুন করতে পারেন, ওনাকে যদি মারতে পারেন, তাহলে ওনারা ভাবছেন প্রাণে মারার পরিকল্পনা করেছেন, যার জন্য এই রোহিঙ্গাদের চারিদিক থেকে রোহিঙ্গাদের লেলিয়ে দিয়েছেন। তা না হলে মাননীয় এই রাষ্ট্রপতি শাসন চাইবেন? আমরা রাষ্ট্রপতি শাসন অবশ্যই চাইছি, কারণ আমাদের কন্যাদের সুরক্ষা চাই। আমাদের নারীদের সুরক্ষা কোথায়? আমাদের নারীদের সুরক্ষা নেই।
স্বাস্থ্য বিপদে পড়ে আছে, শিক্ষা বিপদে, খাদ্য টানাটানি, প্রত্যেকটা জায়গা চুরি, জোর চুরি, খুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর সাংগঠনিক জেলা মাদার। যাদবপুরের একজন এখানকার স্থানীয় মহিলা, কলকাতার একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এখান থেকে এভাবে পার্টি করে লড়ে আজকের ক্ষমতায় এসেছেন, কিন্তু তিনি নারীরা নিরাপদ না সেটা দেখতেই পাচ্ছেন না। না, তিনি তো নারীদের নিরাপত্তা দেখতেই পাবেন না, কারণ সব থেকে বড় কথা কি, তিনি বড় বড় বুলি দিয়ে যাচ্ছেন, কিন্তু চারিদিকে কি দেখছেন যে বৃষ্টির জলে কোন রকম কোনো মানুষ সুরাহা পাচ্ছে না, প্রত্যেকটা মানুষ জলে ভেসে আছে, তাদের মাথার উপর ত্রিপল নেই, তাদের ঘর ভেঙে গেছে, তাদের ঘরে জল ঢুকে গেছে, তাদের নিরাপত্তা কে দেবে? উনি শুধু আসছেন, বড় বড় বক্তৃতা দিয়ে চলে যাচ্ছেন। কারণ আচ্ছা, আপনারা তো মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি আপনাদের বাড়ির মেয়ে, মহিলা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে বিজেপির জন্য নেমেছেন পথে। কি বলবো, আমাদের রাজ্যবাসীদেরই বোঝা উচিত যে আমাদের উপরে কি অত্যাচার হচ্ছে, এর থেকে ভালো আর ওনাদের থেকে ভালো আর কে বুঝবে? মহিলা মুখ্যমন্ত্রীর আমলে অত্যাচারিত আপনি? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। মুখ্যমন্ত্রী চোর, মমতা চোর, মমতা হচ্ছে ধাপাই বাড়ির চিড়িংবাজি, জোর চোর, কেন চোর বলছেন? কেন হাইরান করে লোকেদের, জোর চোর, চিড়িংবাজ। কেন বাড়ির মহিলাদের লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে? মোদী সরকার দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার দিদি করতে টাকা পাবে? হ্যাঁ, বাড়ি দেয়নি আপনাকে? না, কোনো বাড়ি ঘর দর কিছু দেয়নি। শুভেন্দু অধিকারী যেখানেই গিয়েছেন, তৃণমূল কর্মীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, তাকে ঘিরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকেও তো গড়িয়াতে আসছেন, আপনারা নিরাপত্তা দিতে পারবেন? দেখুন, না, শুভেন্দুদার নিরাপত্তা আমরা সবসময় আছি। যেসব এলাকায় হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়, যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী আছে, সেখানেই কিন্তু শুভেন্দুদার উপর এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করা হচ্ছে। সাধারণ মানুষ যারা আছে, রাষ্ট্রপতি শাসনের দাবি রাখবেন 100 বার। আজকে যদি যে পরিস্থিতি যাচ্ছে, রাষ্ট্রপতি শাসন ছাড়া তো কোনো উপায় নেই, কারণ মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী উনি বুঝে গেছেন যে 26-এ উনার মাটি, পায়ের তলায় মাটি নেই। তারই পরিপ্রেক্ষিতে আজকে বিভিন্ন জায়গায় অগণতান্ত্রিক হবে, গণতন্ত্র দ্বারা মানছে না, শুভেন্দুদার উপর বিভিন্ন যে আক্রমণ হচ্ছে। যিনি আজকে আমাদের বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রী পরেই যার স্থান। আজকে ভাবুন, আজকে যে যখন দিল্লিতে আমাদের সরকার আছে, বিভিন্ন রাজ্যে আমাদের সরকার আছে, কোথাও এই ধরনের আপনারা পাবেন না। একমাত্র পশ্চিমবঙ্গে এই যে জেহাদি, যে তাদেরকে যেভাবে নিয়েছে, তাদের আজকে যেভাবে করছে, তৃণমূলের কালচার, তৃণমূল বিরোধী সুন্দর রাজনীতি করতে পছন্দ করে, কারণ তাদের কোনো নিজেদের উপর কনফিডেন্স নেই। তারা পুরো রাজনীতিটাই করে ভোট ব্যাংক লুট করে। কোনো ভোট এখনো অবধি সুষ্ঠুভাবে হয়নি, পুরো ভোটটাই লুট করে এসছে। তাই তাদের এখন এসআইআর এর প্রতি ভয়, যে এসআইআর হলে তাদের যে ভুয়ো ভোটটা, এই পরিস্থিতি থাকলে ভোটটা কতটা শান্তিপূর্ণ হবে? ভোট করাতে হবে, ভোট শান্তিপূর্ণ হবে। রাষ্ট্রপতি শাসন করে ভোট করাবে? রাষ্ট্রপতি শাসন দরকার, কিন্তু রাষ্ট্রপতি শাসন না হলেও আমরা ময়দানে আছি, আমরা বুথ পাহারা দেবো, বুথ পাহারা দিয়ে সুষ্ঠু ভোট করবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। অন্যান্য বারের মতো আমাদের রাজ্যপালদের মেরে পিটিয়ে উচ্চারণ করতে পারবে না এইবার। আমরা রীতিমতো দেখলাম বিজেপিতে আজকের যে কর্মীরা উপস্থিত হয়েছেন, মহিলা থেকে পুরুষ, তারা একটাই দাবি রাখছেন, 26-এর ভোটকে যদি সুষ্ঠুভাবে করাতে হয়, তাহলে এ রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে অবিলম্বে। এবং শুভেন্দু অধিকারীর ওপর বিগত দুদিন ধরে যেভাবে আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার রীতিমতো নিন্দা করছেন তারা এই মিছিল থেকে। তানসুকের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।